নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি একটা দারুণ মোরব্বা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আর এই মোরব্বাটা একদম অল্প সময় না, অনেকটাই সময় লাগবে এই মোরব্বার রেসিপিটা বানাতে গেলে। অল্প কিছু উপকরণে সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। আর এই মোরব্বা তো আমরা অনেক রকম বানিয়ে খেয়েছি। চাল কুমড়ো বা পেঁপের মোরব্বা হয়, লাউর মোরব্বা কি কখনো বানিয়ে খাওয়া হয়েছে? আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। এবার রান্নাঘরে চলে যাব, রেসিপিটা শুরু করব। আর এই লাউটা একটু পাকা লাউ নিয়েছি, একটু শক্ত হয়ে গেছে লাউটা। লাউর এই দানাগুলো ফেলে দেবো। খোসাটা একটু হালকা করে ফেলবো। লাউর এই যে উপরে যে এই যে নরম অংশটা না, এই অংশটা কিন্তু নেব না। এই যে নিচের এই যে শক্ত যে অংশটা, এটাই নেব। এরকম সাইজ করে কেটে নেব। লাউগুলো সব তো এরকমভাবে সব কেটে নিয়েছি। আর প্রত্যেকটা লাউ এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নেব। এরকমভাবে প্রত্যেকটা লাউ এরকম করে নিতে হবে। আমি এখানে কিছুটা জল নিয়েছি। এই জলের মধ্যে 1 বাটি ভিনিগার নিয়েছি, ভিনিগারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগারের বদলে চুনটাও ব্যবহার করতে পারেন। চুন দিলেও কিন্তু এই একই কাজে হবে। আর এই যে লাউটা নিয়েছি, এই লাউটা আলাদা করে আর ধোয়ার দরকার নেই। এই লাউটা এইবার আমি এই ভিনিগারে এই যে জলটা বানিয়েছি এর মধ্যে দিয়ে 1 ঘন্টা মতো এইভাবে ভিজিয়ে রেখে দেবো। লাউগুলো 1 ঘন্টা মতন ভিনিগারের জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার সব এক একটা লাউ এরকমভাবে হাত দিয়ে এইভাবে চিপে চিপে তুলে নেবো। প্রত্যেকটা এরকমভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে তুলে নেবো। আর কতটা শক্ত হয়ে গেছে, কি নরম ছিল কিন্তু কাটার সময় লাউগুলো, আর কি শক্ত হয়ে গেছে। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এই লাউগুলো সব একটু ভাপিয়ে নেবো। আগে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। নাও দেখা যাচ্ছে ভালো। এই খুন্তিটা বসবে সেরকমভাবে ভাপাতে হবে। একদম পুরো সিদ্ধ করলে কিন্তু হবে না। ভাপানোটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা লাগিয়ে নেব। আর এটা জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এরকম চেপে চেপে জলটা একটু এইভাবে ঝরিয়ে নেব। জল থাকলে কিন্তু ভালো হবে না কিন্তু মোরব্বাটা, ওই জন্য জলটা এইভাবে একটু চেপে নিতে হবে। যতটা জল এরকমভাবে নেওয়া যায় ততটাই নিলেই ভালো হবে। এইবার আমি মোরব্বাটা বানানোর জন্য এই লাউগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটির মাপ করে 1 বাটির থেকে একটু কম চিনি নিয়েছি, চিনিটাও এর উপরে দিয়ে দেবো। এখানে আমি 3 থেকে 4টে এলাচ নিয়েছি, এলাচটা একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি, এটা এর উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এই মোরব্বার মধ্যে হালকা করে একদম 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টির মধ্যে কিন্তু একটু লবণ হলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর এই লবণটা আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা কিন্তু জল হয়ে গেছে, এইভাবে ঘাটতে ঘাটতে জল হয়ে গেছে। এই জলটা পুরো মেরে নিতে হবে জাল দিয়ে দিয়ে। আর খুব জোরে বেশি জালটা দিলে হবে না, মিডিয়াম আছে মোরব্বাগুলো বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা দেখছেন কত সুন্দর কিন্তু এই বুদবুদ করে ফুটছে। আর এই যে ছিদ্র করে নেওয়া হয়েছে না কাঁটা চামচ দিয়ে, এর মধ্যে কিন্তু এই রসটা ঢুকে যাবে। ঢুকলে তখন মোরব্বাটা কিন্তু দারুণ হবে খেতে। আর একটু কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি, চিনির যে জলটা হয়েছে সেই জলেই মোরব্বাটা হয়ে যাবে। আর একভাবে এইভাবে মাঝে মাঝে একটু এইভাবে খুঁটিতে নেড়ে দিতে হবে, তলায় না লেগে যায়। আর এই মোরব্বাগুলো একটু নরম টাইপের হবে কিন্তু যেহেতু লাউর মোরব্বা তো। আর এই পুরো একদম দানা বেঁধে গেছে চিনিগুলো এর গায়ে। মোরব্বাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেব।
ঠান্ডা হলে তখন আরও একটু উপরটা শক্ত শক্ত হয়ে যাবে। এখন গরম অবস্থায় তো ওই জন্য উপরটা একটু নরম নরম আছে। আর বন্ধুরা, এই মোরব্বাটা কিন্তু 5 থেকে 6 মাস ঘরে রেখে দিয়েও খাওয়া যাবে, যেহেতু আমি ভিনিগারে ভিজিয়ে রেখে দিয়ে তা মোরব্বাটা বানিয়েছি। আর মোরব্বাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।